চাওয়া 85 একবারে 80,000 টাকা বিক্রি দাম। টুকটুকির মা চুলগুলা পাইকে গেছে বাতাসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। রাতের গাবতলী হাটে আছি। আজ বুধবার 16 এপ্রিল 2025। হাটের দুই পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর সারি সারি গরু বাঁধা আছে। অধিকাংশ গরুই মাংসের উপযোগী, অর্থাৎ কসাই গরু, ফ্রিজিয়ান বা ফ্রিজিয়ান ক্রস গরুই বেশি। এছাড়া বকনা গরু, অল্প কিছু ষাঁড় গরু আছে। তারপরেও আপনাদেরকে একটু ছোট সাইজের গরুগুলো, কোরবানির উপযোগী যে গরুগুলো, সেই গরুগুলো এখন আমাদের ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চাচ্ছে, কেমন দামে বেচা কেনা করছে তার একটা চিত্র তুলে ধরতে চাই। এদিকে একটু যেতে চাই, একটু লাল গরু দেখছি এদিকে। ওরে, এর মধ্যে দেখলাম যে আমাদের মঞ্জু ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি খবর? খবর ভালোই ভাই। বেচা কেনা কিরকম হচ্ছে? টুকটাক করে বেচতেছি। বাহ। সাধারণ মানুষ কি আসে নাকি শুধু আসে? এই যে কষাই দেখালে আমার পিছে এই সেন হইছে, এই যে দড়াই থুইছে, ওই যে আরেকজন হাত দিছে, আমাকে নিটলে থাও। আচ্ছা, এই কষাইটার ওর বুকে হাত দেখ, ওর যে টাকার মালিক হইছে, আমার টাকা দিয়ে গরু দিয়ে ওর মালিক হইছে, ওর বুকে হাত দেখো ভাই। ভাই কি বল, আমার গরু দিয়ে টাকার মালিক হইছে, ওর বুকে হাত দেখো। ভালো তো, আপনি একজনকে মালিক করে দিয়েছেন। হ্যাঁ, আমারও লাভ হইছে, ওরও লাভ। এই তো কথা। আমারও একটু মালিক করে দেন ভাই। যাক, একটু ছোট ছোট গরু আছে না, লাল লাল গরু ভাই, ষাঁড় গরু আছে না? আছে। আচ্ছা আচ্ছা, এই যে এটা। আচ্ছা, এটা তো দেখানোই মুশকিল যে চাপা চাপা অবস্থার মধ্যে আছে। এগুলো কেমন দামে বেচা কেনা করতেছেন? দাম তো কই দিমু? হ্যাঁ বলেন। দাম তালি 85, একদম 72,000। দেখেন, এত ছোট গরু 72,000 হলে হবে? ছোট গনে ছোট না, এ তো 70-72,000 6 মাস আগে কিনছে গৃহস্থরা। ওরে বাবা রে। না, একটু কমিয়ে বলেন। না না, কম হবে না, একদম 72 লাগবে। 72। আচ্ছা, এই যে পাশের লালটা। লালটা এটা চাওয়া 85 একবারে 80,000 টাকা বিক্রি দাম। 80 একদম নাকি 75? 70 দিবি। 70 বালতি পয়সা কম নাই। 12টি পয়সা কম নাই? 12টি পয়সা কম নাই। ও 70 বলছেন? 70 ভাই, আর 2,000 বাড়ান ভাই। জামান চোদ একই দাম 72। হ্যাঁ, একই দাম 72। কোনটা? এতই রে। এটা না, ওই পাশেরটা নাকি? ওটা 82। ওরে বাবা রে, ওটা বলে 82। একটু আগে বললো 80। ভাই ফাইনাল কত? ওই 80 দাম ভাই। 80 লাগবে? 80 দাম। কয় মন হবে এটা গোশত? 100 কেজি গোশত? 100 কেজি আছে। হ্যাঁ, 100 কেজি আছে। 80 100 কেজি হবে না তো, 90 কেজি হবে না, 100 কেজি। আচ্ছা, আর এটা এটাও তো ষাঁড় গরু। এটা কালামানিক। কালামানিক এটা কেমন? এটা চাওয়া 1,12,000। হ্যাঁ, নিলি একবারে 5 105। 105। এটা জোড়া দুটো বেচলাম 5 করে। আচ্ছা আচ্ছা, আজকে তো বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কি কেমন কি কাস্টমার আসে? কাস্টমার বৃষ্টির সময় আসে না, এখন আস্তে আস্তে আসতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একটু কোরবানির উপযোগী একটু ছোট ছোট গরু দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে। দর্শক, একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এইদিকে দেখেন যে হাটে কিন্তু প্রচুর লোকজন আছে, ব্যাপারী ভাইয়েরা আছে, কসাই ভাইয়েরা আছে। এই কেনা বেচা কিন্তু শুরু হয়ে গেছে। তবে এগুলো কিন্তু মাংসের গরু। আমরা একটু কোরবানির উপযোগী গরুগুলো একটু বেশি দেখানোর চেষ্টা করব। এই যে দেখছেন চাঁপায়ের বকনা গরু, সুন্দর সুন্দর নিয়ে আসে। এগুলো কি কোরবানির সময় থাকে? কোরবানির সময় চলে কম। চলে কম? হ্যাঁ, ষাঁড় গরুটাই বেশি। ষাঁড় গরুটাই বেশি। তো এখন যে বিক্রি করছে যেটা, এগুলো কেমন দামে বেচা কেনা করছেন? এই যে ওইটা বেচেছি 80,000। কোনটা? এটা বিক্রি করছেন কত? 80,000। দেখেন 80,000 একটা বিক্রি করেছে। মোটামুটি পাতলা চামড়া। 105 কেজি। 105 কেজি? হ্যাঁ, বাহ। 100 কেজি পাক নিয়ে 5 কেজি আয় হতে পারে। 100 কেজি তো কঠিন নাকি? 100 কেজি না এলে আপনার। আচ্ছা, তো এটা কত? 80,000। এটা কত? এটা ওরকমই ধরেন, এই দুটা কম হবে মনে হয়। 1,000 কম বেশি। 75? না, ধরেন 80 তে 1,000 কম। না, 1,000 না, বেশি হবে এটা। 75 76? না না, হ্যাঁ, গোস কম বেশি নাই। 76 না? ধরেন 79 নাহলে 78। 78 দেখেন, এটা 78। এটা কি 90 কেজি? না, 95 কেজি। এটা 100 কেজি আছে। 100 কেজি? আচ্ছা আচ্ছা। তারপরে এই যে এটা আছে 105 কেজি। 105 কেজি? আচ্ছা, এটা আবার একটু বেশি। হ্যাঁ, এটা বেশি আছে। আপনার আসলে বোঝা যায় না, গরু এমন ভাবে আসে। বডিটা ভালো আছে না, আগা পাছা একরকম আছে, ফিটিং আছে। ও, এটা চাপা আছে কিন্তু আর বডিটা ফিটিং আছে। ফিটিং আছে, এই জন্য এটা 105। 105। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কেমন শুধু মাংস যারা ব্যবসা করে অর্থাৎ কসাইরা তারাই শুধু নেয় নাকি সাধারণ মানুষ আছে? একটু সাধারণ মানুষ আপনার ওই এক আধ ডাক কচিত
মাংস ব্যবসা ছাড়া নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমরা একটু হাট ঘুরি দেখি ছোট ছোট গরুগুলো, বিশেষ করে ষাঁড় এবং দামুর সবই তো দেখাতে হবে। আর ধীরে ধীরে যখন কোরবানির গরুগুলো বেচা কেনা শুরু হবে তখন আপনাদেরকে নিশ্চয় জানানোর চেষ্টা করব। আর একটা বকনা 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 সবই বকনা ভাই। সবই বকনা, আপনি খালি বকনাই বিক্রি করেন? হয় রে, কষার গরু তো সব বকনা গরু। কষায়রা কি বকনা বেশি নেয়? এগুলাই এই চালানি বেশি, ষাঁড়ের একটু দাম বেশি, হ্যাঁ। কষার মধ্যে একটু বকনের মধ্যে এগুলোতে কি তেল চর্বি একটু কম হয়? তেল চর্বি কম। এগুলো কি ঈদের সময় কি এগুলো চলে? ঈদের সময় লেয় আল্লাহ রহমতে। আচ্ছা, অনেকে আমাদেরকে বলে যে ভাই একটু বকনার ভিডিও দিয়ে একটু ছোট ছোট বকনা, খুব মানে মাংসের দিক থেকে, অনেকে এবং অনেকে খুব পছন্দ করে আর কি, এবং পোষায় যায় নাকি, একটু দামটাও একটু কম পায়, এই বকনার একটু দাম কম ভাই, তাই না? আচ্ছা একটু বলবেন এগুলো কি চাপায়ের বকনা? এই যে এটা কেমন দামে চিন্তা ভাবনা আপনার? এটা আপনার হলো আপনার নিম্ন বেচতে হবে 80। 80 নিম্ন? নিম্ন। পাশেরটা? এটা 65টা বেচতে হবে আপনার 75। 75 কয় মন করে কি হবে? এটা আপনার এটা 100 কেজি পাকা আছে, এটা 110 কেজি আছে। এটা 110 কেজি। মোটামুটি কত করে মনে এখন বিক্রি করেন? 30-এর নিচে মন নাই ভাই। বকনায় 30? হ্যাঁ 30-এর নিচে মন নাই গরু। গরু আচ্ছা এটা এটা আপনার ওটা চেয়ে কম আছে। এটা একটু ওজনে কম, এই জন্য। হ্যাঁ, এটা আবার 70-72। 70-72 কোরবানির জন্য কি 60-70-এর মধ্যে বকনা হবে? কুরবানির কথা তো বলা যায় না আগে ধরো দি। অনেকে আমাদেরকে ফোন করে যে ভাই যেমন একটু আমদানি বকনা হয়ে গেলে 50 হয়তো লিয়ার লোক হয় না, আবার আমদানি না, কম হলে মানে ছোট সাইজের বকনা, দাঁত আছে দাঁতাল ইনশাআল্লাহ বকনা পাবেন। সব রকম থাকবে। থাকবে না? এটা তো কম দাম। এটা কম ভাই। কত এটা? এটা আপনার 60 হলে ছাড়ি দেওয়া যাবে। 60 না আরো কম? 55? না ভাই তো হ্যাঁ? না। কি বলে? গরুর মধ্যে লাভ করা মুশকিল, দাম বেড়ে গেছে ও ভাই। রে আচ্ছা আচ্ছা, এটা কি সার? এটা দাম রে ভাই। এটাও দামরি? এটা ওই দামরি বাবা। 62-63 হলে ছাড়া যাবে। 62-63? জি ভাই। আচ্ছা এরপরে এই যে এটা হলো আপনার 65 হলে ছাড়া যাবে ধরো। 65 আর ওটা আপনার 55 হলে ছাড়া যাবে। 55,000? জি। 55,000 এগুলো কি দাঁত দেখেন আপনারা? দাঁত হয়েছে কি? না ভাই দাঁত দেখিনি, কষায় তো দাঁত দেখে না, যার কারণে ওটা ওটা আসলে আপনার দেখা লাগে না। 70 কেজি হয়তো পাবে একখানে। আচ্ছা আচ্ছা, এখন পিছনে একবারে যেটা বলবো যে বিশাল ওই সাইজের বিশালটা একটা- আপনার কুরবানি ছাড়া আর ওরা ছাড়া যাবে না, ওটা এখন হ্যাঁ। দাম কয় 200। এখন 200 বলে? হ্যাঁ ওজন 7 মণ পার হয়ে গেছে তো। 7 মণ পার হয়ে গেছে? চার দাঁত, দাঁতে 4 দিকে গরু, ভয়ঙ্কর গরু। ভয়ঙ্কর গরু। পিছে যাবো দে 200 মানে এখনই 200 বলে? ফার্ম পাটিরা 200। এই গরুটার মরবি না করে বাবা রে। জায়গা আছে উপরে তুললে, জায়গা আছে। তো আপনি এখানে কি ঈদ পর্যন্ত লালন পালন করবেন? ইনশাআল্লাহ, হ্যাঁ? ইনশাআল্লাহ। হ্যাঁ। তো কেউ যদি কিনে রেখে দেয় যে আমি দাম দিয়ে কিনে রাখবো, তাহলে কিনতে উপরে যা বাপ, এ যাও। ওটা ভাগ করতে হবে আগে, তাহলে এইখানে জায়গা আছে, তুললে এটাকে তুললে। বাহ, দেখেন একেবারে কোরবানির গরু এই হাটে কিন্তু লালন পালন করছে সুঠাম দেহের গরু। 200 অর্থাৎ 2 লাখ দাম বলছে, উনি এখনো দেন নাই। কোরবানি পর্যন্ত কত নেবেন বলেন? কোনটা ভাই? এটা এটা আপনার কুরবানির বন্ধক তো বলা যাচ্ছে না, কুরবানির বাজার আবার আমদানি হয়ে গেলে জিজ্ঞাসা করার লোক হয় না, আবার একটু কম হয়ে গেলে এবার 350 বিকবে। আচ্ছা, না তো আবার 300-র নিচে তো ছাড়ার নিয়াত নাই। কোরবানি পর্যন্ত হ্যাঁ 300-র নিচে ছাড়ার নিয়াত নাই। মানে 7-8 মণ হয়ে যাবে? এটা এই যে এখনই তো 7 মণ হয়ে গেছে ভাই, এখনই তো এটা 7 মণ হয়ে গেছে। দাঁতে 4টিতে ভাই, পাকা গরু ও, দেখেন না? পাকনা গরু। কোরবানিতে 300 হলে এখানে লালন পালন করে দিবেন তাহলে? আর এখানে এখন উপায় তো নাই, দেশে তো লিজান যাবো না, ঢুকাইলি চলে আসি, দেশে তো লিজান যাবো না। এখানে গরু বড় হয় এই ঘাটের মধ্যে? উপায় তো নাই, ঢুকি কিছু এখন বাড়াই নিলে তো ক্যাপাসিটি নাই। আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আজিজুল হক। কুষ্টিয়া বাড়ি নাকি? জি। নাম্বারটা বলেন না ভাই একটু। 017 017 87 89 87 89 43 28। 43 28। জি। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ আবার কথা হবে, দেখা হবে। দর্শক দেখায় যে প্রায় 2 লাখের বিশাল সাইজের কোরবানির গরু কিন্তু আমরা দেখলাম, যেটা হাটেই কিন্তু লালন পালন করা হচ্ছে। কেউ চাইলে প্রায় 3 লাখের মতো উনি দাম চাচ্ছে, 3 লাখ হলে হয়তো বা ঈদ পর্যন্ত পেলে বসে দিয়ে দিবেন। আসেন এদিকে আর একটা ষাঁড় দেখছি, একটু বড় ষাঁড় গরু দেখতে চাই। বাহ, এইদিকে আছে সেই আমাদের ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কি অবস্থা? ভালো? ভালো ভাই। এটা তো কোরবানি এখনো আসেই নাই। আমি আজকে চাইছিলাম যে একটু ছোট ছোট গরু দেখাবো, মাঝারি, যে কোরবানির সময় কত টাকায় কত বড় গরু পাবে। তো আপনার কাছে তো বড় গরু, এটা কয় মণ হবে আনুমানিক মাংসের দিক থেকে?
4.5 মণ পাকনি ভাই। 4.5 মণ পাকনি। না ভাই অবশ্য যেটা পাকনির কথা বলে একটু দেখাই, এইদিকে দিতে হবে। 4.5 মণ না, মানে এটা কষায়ের মাপে 4.5 মণ। হ্যাঁ নাকি 4 মণ ধরবে ওরা? ওরা যে বলে যে হয় না এই সেই, তাহলে এটা কত বিক্রি চিন্তা ভাবনা? বিক্রি হবে কত বিক্রি করার চিন্তা ভাবনা? কত? 43,000 43? দাম শুনি 65,000 43,000 পড় বিক্রি। 43। আকরাম ভাইরে কত দিবেন? আকরাম 33 বলতো, 35 বলতো। না আকরাম কোন দিতে পারবে না আকরাম? 38? না হ্যাঁ না হবে না তাই? না ও 40-এর নিচে দিতেন ভাই। 43 পড়বে। 43-এ জনগণ দেখতেছে, কিন্তু জনগণ কিন্তু আপনার কাছে আসবে। আমি তার কাছে দেবো 43 সালে হ্যাঁ, সেটা দিবে, কিন্তু বেশি চাই না, কারণ এর পরবর্তীতে তো দিলাম একটা আচ্ছা। আইসি সালাত দেখে বসে তুমি যে দুটা এই ঘর থাকা ওটা ছাড়বে। ও তাহলে 43-ই নেবেন, কিন্তু এটা নয় আমাকে বললেন যখন সাধারণ মানুষ এসে দাম করতো তখন কত চাইতেন? ভেজে যাবো, কারণ মানে আপনার সাথে শৈলী থাকে। হ্যাঁ যেমন খামিস্য হ্যাঁ বলে না, হ্যাঁ তার দিতে হবে, হ্যাঁ ঝাইলে হাত দিতে হবে। হ্যাঁ এগুলো ভাষার দর্শক আপনারা বুঝবেন না, সাথে যারা থাকে তাদেরকে বকশিস। বকশিস দিতে হবে। আমি আবার কিন্তু বকশিস না, লোকে আবার ভাববে যে আমি বকশিস না, তোমার দেবো না। 65-70 দাম চাবুন, হ্যাঁ না তো নেবে না এসে এক কথা যারা কথার ভিতরে 43 টাকা কিনে 500 কম দিতে পারে না। আর যার মধ্যে আপনার কাছে আসবে না সেখানে বলবেন 30 ধরো 28 ধরো বলবেন। হ্যাঁ 90 দাম ধরো সেখানে 40 ধরো। না আরো তো অনেক কষাই আছে, আমরা দেখি কষাই ভাইদের কাছে আপনি বিক্রি করেন, কষাইদের কাছে তো আপনার একটু মাপা দাম হয়। মাপা দাম থাকে না, কালকে ভাড়া সরকার নিতে না বা আর এই যে একটু আগে আর একটা কষাই নিলাম, ওনাকে এই দাম, এই দামই দেবো, একই দাম। একই দাম দেবো। আচ্ছা আচ্ছা, কোরবানির সময় কেমন হতে পারে এবার যা বাজার দেখছেন? 50 উপরে যাবে। হ্যাঁ 50 উপরে যাবে। 50-এর উপরে না, গরু বড় অবশ্য। 4.5 মণ যদি হয়, 4.5 মণ প্লাস হবে সাধারণ মানুষ হলে, হয়তো বা 4.5 মণ তো হবে। পুরো 5 পড়ে যাবে, এক বছর হবে মাথা করি যা দিয়ে একবার চুরি ভালো রাখেন, হ্যাঁ তাহলে 5 পড়ে যাবে। ও তাহলে 50 খারাপ না এই বাজার অনুযায়ী। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে একটা আছে, এটাও বড়, এই এটা তো বড় গরু অনেক দাম, দেখাতে চাইলাম। হ্যাঁ অনেক গছ বেশি কত 20 কেজি বেশি? না বেশি আছে, হ্যাঁ 5.5 কোটি বেশি আছে। 5.5 মণ। আচ্ছা, না পিটা গরু একবার ভরাট গরু চওড়া আছে, এই আছে। এটা কত করে দিচ্ছেন? দাম ধর বাইরে বাইরে দাম চাইলে 210 চাইছিল, হ্যাঁ কয় কাছে আছে 65-67 আছে। 65-67 চাচ্ছেন, তাহলে এটা হবে ভাই 60 ভেঙে হবে, শাড়ি খেয়ালের উপরে একটু উপরে। শাড়ির উপরে দেখতে দুটো লাভ হবে, বুঝতে পারছো? 60 ভেঙে টানাটানি করতে করতে পরে 1-2 হাজারে কিন্তু মারি দেবো। ফাইনাল হবে। কোন এলাকার গরু এগুলো? চুয়াডাঙ্গা এলাকার হাটগুলোতে গরু কেমন, কি অবস্থা? ও রোডছে খুব খরিদ্দার। খরিদ্দার না, সামনে কোরবানি তো, এখন তো ভালো ভালো যেগুলো ষাঁড় গরু সেগুলো তো আসলে সবাই খরিদ্দার। এই সিংটা থাকতো, হ্যাঁ এই সিংটা হ্যাঁ খাড়া থাকতো, দেখতে আরো একদম ভেটে দেখতে হতো। আচ্ছা আচ্ছা, সিং বড় হলে গরুটা একটু সাইজ বড় দেখা যায়। দেখতো মাথার বড় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আজকে চেষ্টা করছিলাম যে যেহেতু সামনে কোরবানির ঈদ চলে আসতেছে, সাধারণ মানুষের একটু ধারণা দেওয়ার। ছোট ছোট গরু তো বকনা গরু দেখালাম, একটু ষাঁড়, আর লাস্টে এসে আপনার এই বড় বড় গরুগুলো দেখালাম। আপনারা তো কোরবানির জন্য গরু নিয়ে আসবেন ওই মানে শেষের দিকে, এখন তো এগুলো চলবে না, এখন কোথাও কথারই দেবো। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আপনি খুব সুন্দর করে গান টান শোনাচ্ছিলেন মাঝে মধ্যে, আজকে একটা গান শোনায় দেন, আমরা ভিডিও শেষ করে দিই। গান বলতে সাধু সাধু বললে তো হবে, সাথে তখন যেটা আপনি গাইলেন ওটা 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 2 লাইন শুনেন, তারপরে ওরে বয়স আমার বেশি না, ওইটা টুকটুকির মা চুলগুলা পাইকে গেছে বাতাসে। একটু মাঝে মধ্যে বিনোদন না দিলে সাধারণ ভাল লাগে না, তাই না? ভালো লাগে না। এই সারা দিন রাত পরিশ্রম করে যদি একটু বিনোদন মাঝে মধ্যে না হয় তাহলে যাবে না। যাই হোক দর্শক, সেই দর্শক আমরা শেষ করি। বেশ ভালোই লাগলো, আজকে বৃষ্টির দিন,
একটু এলোমেলোভাবে হাটের চিত্র তুলে ধরার জন্য আপনাদেরকে নিয়েছিলাম, একটু দেখলাম। ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, নিয়মিতভাবেই চেষ্টা করব। রাত জেগে যারা আমাদের জন্য অপেক্ষায় থাকেন যে কখন ভিডিও আসবে গাবতলী হাটের দেখবেন, তো অবশ্যই ভাই তার মধ্যে কিছু তো শিক্ষণীয় থাকতে হবে। কোরবানির জন্য কেমন বাজেটে কেমন গরু পাবেন সেটা কিন্তু এই গরুগুলো দেখলে কিন্তু আপনারা ধারণা অবশ্যই কিছুটা হলেও পাবেন। শেষ করলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।